ইসলামের 5টি মূল স্তম্ভ বিস্তারিত বিশ্লেষণ, মুসলমানের জীবনের ভিত্তি, ইসলামিক মোটিভেশনাল ভিডিও। আলোচনায় আছি আমি শামসুন নাহার সোমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা মুসলমান, কিন্তু কি জানি আমাদের ধর্মের ভিত্তি আসলে কি? যে 5টি স্তম্ভের উপর ইসলামের পুরো কাঠামো দাঁড়িয়ে আছে। আজ আমরা বিস্তারিতভাবে জানব সেই ইসলামের 5টি মূল স্তম্ভ সম্পর্কে। এই ভিডিওতে ইসলামের 5টি মূল স্তম্ভ শাহাদা, সালাত, যাকাত, সাওম ও হজ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। প্রতিটি স্তরে কোরআনের আয়াত সহ সহজ বিশ্লেষণ ও অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থাপন করা হয়েছে। ইসলামের মূল ভিত্তি জানতে ও বুঝতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার শুরু করা যাক। আশা করি সম্পূর্ণ ভিডিও একাগ্র মনোযোগ দিয়ে শুনবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আর দেরি নয়, এবার মূল অংশে ফিরে যাই। 1. শাহাদা, ইমানের ঘোষণা। আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটি ইসলামের ভিত্তি। এটি শুধু মুখের উচ্চারণ নয়, বরং হৃদয়ের বিশ্বাস ও জীবনের প্রতিটি কর্মে সেই বিশ্বাসের প্রতিফলন ঘটানোই সত্যিকারের ঈমান। শাহাদা মানুষকে শিরক ও মিথ্যা উপাসনা থেকে মুক্ত করে এবং আল্লাহর একত্বে প্রতিষ্ঠিত করে। আল কোরআনে বলা হয়েছে, অতএব জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সূরা মুহাম্মদ 19। 2. সালাত, নামাজ আল্লাহর সঙ্গে যোগাযোগের মাধ্যম। নামাজ হলো প্রতিদিন 5 বার আল্লাহর দরবারে হাজিরা দেওয়া। এটি শুধু রুকু সেজদা নয়, বরং আত্মার পরিশুদ্ধির এক প্রশান্ত ইবাদত। যে ব্যক্তি নামাজ কায়েম করে তার অন্তর শান্ত হয় এবং জীবনে শৃঙ্খলা আসে। নামাজ আমাদের মনে করিয়ে দেয় আমরা আল্লাহর দাস। এই দুনিয়ায় তার আদেশ মেনে চলাই আমাদের মূল দায়িত্ব। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। 5 ওয়াক্তের নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, প্রতিটি নামাজই আল্লাহর সাথে এক নবজাগরণ, এক আত্মিক সংযোগ। 3. যাকাত, সম্পদের পরিশুদ্ধি ও সামাজিক ন্যায়। যাকাত মানে শুধু দান নয়, এটি আল্লাহর ফরজ করা সামাজিক দায়িত্ব। যার সম্পদ নিসাব পরিমাণ বেশি, সে প্রতি বছর 2.5% যাকাত আদায় করবে। এটি ধনী ও দরিদ্রের মধ্যে ভারসাম্য সৃষ্টি করে, সমাজে দারিদ্র্য কমায়, সম্পদকে হালাল ও পরিশুদ্ধ করে। যাকাত শুধু অর্থের নয়, এটি মনের দানও। এটি মানুষকে কৃপণতা থেকে মুক্ত করে এবং পরোপকারী করে তোলে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তুমি নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। সূরা বাকারা 43। 4. সাওম, রোজা, আত্মসংযম ও তাকওয়ার শিক্ষা। রমজান মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পান করা ও নাফসীয় কামনা থেকে বিরত থাকাই হলো রোজা। কিন্তু রোজা শুধু ক্ষুধা পিপাসা নয়, এটি আত্মার প্রশিক্ষণ। এটি আমাদের ধৈর্য শেখায়, গরিবের কষ্ট অনুভব করতে শেখায়, আল্লাহ ভীতি ও তাকওয়া জাগ্রত করে। যে রোজা রাখে সে শুধু পেট নয়, চোখ, কান ও জিহ্বাকেও সংযমে রাখে। এভাবে মানুষ আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। সূরা বাকারা 183। ঐক্য, আত্মসমর্পণ ও আত্মশুদ্ধির প্রতীক হজ হলো ইসলামের সর্বশেষ স্তম্ভ। যাদের শারীরিক ও আর্থিক সামর্থ্য আছে তাদের জন্য জীবনে একবার হজ ফরজ। হজে মুসলমানরা বিশ্বের সব প্রান্ত থেকে একত্র হয়। সবাই একই পোশাকে, একই স্থানে, একই উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। হজ আমাদের শেখায় বিনয়, আত্মত্যাগ, ভ্রাতৃত্ব ও ঐক্য। হজ শেষে একজন মানুষ যেন নবজন্ম লাভ করে, পবিত্র ও নির্মল আত্মা নিয়ে ফিরে আসে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, মানুষের উপর আল্লাহর জন্য হজ করা ফরজ যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। সূরা আলী ইমরান 97। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম শুধুমাত্র নামমাত্র একটি ধর্ম নয়, এটি আমাদের জীবনের দিশারি, আমাদের আত্মার শান্তি। যে জীবন ইসলামের 5টি স্তম্ভের উপর দাঁড়ায় সেই জীবনই হয় সফল, শান্তিময় ও আলোকিত। আসুন আমরা সবাই চেষ্টা করি
শাহাদা, সালাত, জাকাত, সাম ও হজ এই 5টি স্তম্ভের আলোয় আমাদের জীবন করে তুলতে। কারণ দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন একদিন শেষ হবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি আমাদের চিরস্থায়ী সাফল্য। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দিন, আমাদের ঈমানকে মজবুত করুন, আর দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে ইনশাল্লাহ একটি নতুন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ।